ডক্টর জাকির নায়েকের কাছে। আপনি তখন আপনার লেকচারে বললেন যে ঈশ্বর মানুষ হতে পারেন, তিনি চাইলে হতে পারেন, কিন্তু তারপরে আবার ঈশ্বর হতে পারবেন না। এর কারণে বললেন মানুষ হলে ঈশ্বর তার সব ক্ষমতা হারাবেন। কিন্তু এমন অনেক আছে যারা ভগবান রজনীশ বা সত্যসাই বাবা এমন কাউকে বিশ্বাস করেন। তারা মানে না যে মানুষ হলে ঈশ্বর ক্ষমতা হারাবেন, ক্ষমতা না হারিয়েই তিনি রূপান্তরিত হচ্ছেন আর একজন মানুষের রূপ ধারণ করছেন, তারপর আমাদের মধ্যে বাস করছেন। এটাই আপনার কাছে আমার প্রশ্ন। ভাই প্রশ্ন করলেন ঈশ্বর মানুষ হতে পারবেন কিনা, আর আমিও বলেছি তিনি পারেন কিন্তু করবেন না। কারণ পবিত্র কোরআনের সূরা বুরুজের 15 ও 16 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি যাহা ইচ্ছা তাহাই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান সেটাই করতে পারেন, তবে তিনি এরকম কাজ করবেন না, তিনি কখনো মানুষ হবেন না। কেন? তিনি যদি মানুষ হন তাহলে নিজেকে ছোট করবেন, এতে তার লাভ কি? এরপর আপনি বললেন রজনীশ আর সত্যসাই বাবা বিশ্বাস করেন ঈশ্বর তার শক্তি না হারিয়ে মানুষ হতে পারেন। পরস্পর বিরোধী। যেন আমাকে বলছেন যে ওই লোকটা একটা মোটা চিকন মানুষ, একজন মোটা হতে পারে অথবা চিকন হতে পারে। একজন মোটা লোককে চিকন বানাতে পারেন, কিন্তু তখন সে মোটা থাকবে না। একজন চিকন মানুষকে মোটা বানাতে পারেন, তখন সে চিকন থাকবে না। মোটা চিকন মানুষ হতে পারে না, এটা অর্থহীন। আপনি লম্বা খাটো মানুষ পাবেন না। এরকম মানুষকে আপনি দেখেছেন? লম্বা মানুষ খাটো হতে পারে, খাটো মানুষ লম্বা হতে পারে, তখন সে আর খাটো থাকবে না। লম্বা আর খাটো দুটোই বিপরীত জিনিস, এটা অর্থহীন। একইভাবে যদি বলেন যে মহান ঈশ্বর তিনি মানুষ হয়েছেন, মানুষের সংজ্ঞাটা কেমন হবে? আমাদের শুরু আছে আবার শেষও আছে। মহান ঈশ্বরের কোনো শুরু নেই, শেষও নেই। মানুষের খাবার খেতে হয়, ঈশ্বরের খাবার খাওয়ার দরকার হয় না। মানুষের ঘুমের দরকার হয়, ঈশ্বরের কোনো ঘুমের দরকার হয় না। এখন যদি বলেন যে ঈশ্বর হয়েছিলেন রজনীশ মানুষের আকৃতিতে, রজনীশের বিশ্রামের দরকার হয়, ঘুমের দরকার হয়, অবশ্যই হয়। রজনীশের কি খেতে হয়? অবশ্যই খেতে হয়। কেউ নিজেকে ঈশ্বর দাবি করলে পরীক্ষা করব এই কোরআন দিয়ে, তার সমতুল্য কিছুই নেই। যদি আপনি ঈশ্বরের কোন রূপ কল্পনা করেন সে তাহলে ঈশ্বর নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার প্রশ্ন বাম দিকের মাইক থেকে।